তো বন্ধুরা, আজকে আমি আমার অর্ডারে আসা একটা কেকের রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি আপনাদের রেসিপিটা ভালো লাগবে। আমি এখানে একটা ডিম নিয়েছি, ডিমের সাদা অংশটা দিয়ে দিলাম আমি বাটির মধ্যে, আর হলুদ যে অংশটা আছে সেটাকে আমি আলাদা করে রেখে দিচ্ছি। এবারে আমি বিটারের সাহায্যে ডিমটাকে বিট করে নেব। এবারে আমি ডিমের যে হলুদ অংশটা সেটা দিয়েও আরও কিছুক্ষণ আমি বিট করে নিচ্ছি। খুব সুন্দর বিট হয়েছে এবং ডিমের ফোমটা দেখতে পাচ্ছেন কত ভালো হয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ রাইস ব্র্যান্ড অয়েল। আমি রাইস ব্র্যান্ড নিয়েছি, আপনারা ভেজিটেবল অয়েল নিতে পারেন। আর দিয়ে দিচ্ছি এখানে 1/4 কাপ দুধ। এগুলো দেওয়ার পরে আমি শুকনো উপকরণগুলোকে এর মধ্যে দিয়ে দেবো। এখানে আমি দিয়েছি 1/2 কাপ ময়দা। 1/2 কাপ ময়দাকে আমি চেলে নেব। এবার আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ চিনি। চিনিটা আমি গুঁড়ো করে নিয়েছি। আর এর মধ্যে আমি দিয়ে দেবো 1/2 চামচ বেকিং পাউডার আর দেব 1/4 চামচ বেকিং সোডা। এবারে দিয়ে দিচ্ছি 1 চামচ আমি ভ্যানিলা এসেন্স। এবারে শুকনো উপকরণগুলোকে আমি চেলে নিচ্ছি। এবারে আমি একটা প্যাচেলের সাহায্যে সব উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নেব। কিছুক্ষণ মেশানোর পরে আমি ইলেকট্রিক বিটার দিয়ে ভালো করে এটাকে স্মুথ করে বিট করে নেব। বিট করার পরে আমি কাটাটাকে তুলে নিচ্ছি। এবারে আমি 5 ইঞ্চি টিনে আমি ব্যাটারটাকে ঢেলে দিলাম। এবারে আমি ওভেনের কেকটা রেডি করে নিয়েছি। দেখুন কেকটা কিন্তু খুব সফট হয়েছে। কেকটাকে আমি টিন থেকে বার করে নিয়েছি। এবার আমি কেকটাকে 3 ভাগে ভাগ করে নেব। তিনটে পার্টে আমার কেকটা কাটা হয়ে গেল। এবারে আমি কেকটাকে রেডি করব। কেকের ওপর আমি ক্রিম দিয়ে দিচ্ছি। ক্রিমটা সমান করে আমি এর মধ্যে দিয়ে দেবো ম্যাঙ্গো ক্রাশ। কেকের দ্বিতীয় পার্টটাও আমি ঠিক একইভাবে সাজিয়ে নেব। কেকের ক্রাম কোটিং করার পর কেকে ফিনিশিং দিলে কেকের ফিনিশিংটা কিন্তু খুব ভালো হয়। আমি কিন্তু টাইমটা পাইনি, কারণ আমার হাতে টাইমটা অনেক কম ছিল। আমি কেকটা অনেক লেটে বানিয়েছি, কাস্টমার খুব তাড়া করছিল। তো অল্প টাইমের মধ্যে আমি কেকটা বানিয়েছি বলে আমি ক্রাম কোটিং করার বা সেট করার টাইমটা আমি পাইনি। তো আমি কেকটা ফিনিশিং করে নিয়েছি। এবারে আমি পিঙ্ক কালারের বর্ডার দিয়ে দিচ্ছি কেকের নিচটাতে, আর ছোট ছোট ফ্লাওয়ার করে নিচ্ছি। আমি যে নজেলটা নিয়েছি ওটা দেখতে স্টার নজেলের মতো, ছোট সাইজের স্টার নজেল, এটা কোনো নাম্বারিং করা নেই। এবারে আমি নিউট্রাল জেলে হলুদ কালার মিশিয়ে আমি সাইড দিয়ে ড্রপ ড্রপ করে নিচ্ছি। বন্ধুরা, আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ আমার ভিডিওটাতে লাইক করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন। এবার আমি ওই নজেলটা দিয়েই ওপরে ফুল বানিয়ে নিচ্ছি একইভাবে। এবারে আমি সবুজ কালারের ক্রিম দিয়ে ফুলের চারপাশে পাতা করে নেব ছোট ছোট। পাতাটা দেওয়ার জন্য কিন্তু আরও সুন্দর লাগছে কেকটা দেখতে। এবারে আমি উপরে নাম লিখে নেব। আমার কেকটা কিন্তু আজকে রেডি হয়ে গেছে।
তো থ্যাংক ইউ আপনাদের আমার ভিডিও দেখার জন্য।